একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় 3টে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ, ভালোবাসা, তাদের চাওয়া, তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময়ের সাথে দিতে পারিনি। লক্ষ্য একটাই ছিল যে জোরটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি, এটা না হয়। সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যেনারা দাবি করে লেফট ফ্রন্ট কংগ্রেস। কংগ্রেসের সাথে কোনো আলোচনা হয়েছে আপনাদের? হয়েছে। কদিন বলেছে কোনো আলোচনা হয়নি? দেখুন, তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন, টেলিফোনিক আলোচনা করেছিলেন, তাহলে তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে। তৃণমূল বলছে আমরা 35 থেকে 37টা জিতবো, বিজেপি বলছে 35টা জিতবো, আইএসএফ 8টা প্রার্থী ঘোষণা করেছে আজকে, কটা জিতবেন? তৃণমূল আর বিজেপিকে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা করে নিয়েছেন, ভাগ করে নিয়েছেন, আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নেই। আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুথ দখলও করবো না, বুথ জ্যামও করবো না, গণনা কেন্দ্র মারপিটও করবো না, মানুষের কাছে অ্যাপ্রোচ করবো। মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে, পার্লামেন্টে পাঠালে, এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার, তাদের আমাদের প্রার্থীর আপনাদের যখন প্রতিনিধি হবে এরা ঘুমাবে না। সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান, আর 8 জনকে পাঠান, একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে, আর 8 জনকে পাঠালে বা আগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে, বাকি জিন্দাবাদ বলবে, মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে।